2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিনই পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে দীর্ঘদিন দেশে লুকিয়ে থাকার পর 2024 সালের অক্টোবর মাসে পালিয়ে ভারতে যান সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত। বর্তমানে আওয়ামী নেতারা কলকাতার ক্যাফেতে ঘন ঘন একে অপরের সাথে দেখা করেছেন। তারা নিয়মিত বাংলাদেশে থাকা দলীয় কর্মীদের সাথে ভার্চুয়াল আলোচনা করেছেনও। নানাভাবে করছেন দেশে ফেরার পরিকল্পনা। ভারতের অনলাইন স্ক্রল এ নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ছাত্র বিপ্লব ঢাকা জুড়ে ছড়িয়ে পড়ার পর কিভাবে 2024 সালের অক্টোবরে পালিয়ে যেতে হয়েছিল সে কথা স্মরণ করে হাবিবে মিল্লাত মাথা ঝাঁকিয়ে বিরক্তির সঙ্গে হাত মুখে তোলেন। আওয়ামী লীগের 59 বছর বয়সী সাবেক এই এমপি বলেন, ঢাকায় লুকিয়ে থাকার সময় আমি 7 সপ্তাহ সূর্যের আলো দেখিনি। শেখ হাসিনা নেতৃত্বাধীন দলটি টানা 15 বছর বাংলাদেশ শাসন করার পর জনপ্রিয় অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়। শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট দিল্লি চলে যান, কিন্তু হাবিবে মিল্লাত পালাতে পারেন কয়েক সপ্তাহ পর। গাড়ি, মোটরসাইকেল আর পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দিয়ে তার কলকাতা পৌঁছাতে লেগেছিল 22 ঘন্টা। 2007 সালে হৃদরোগ বিশেষজ্ঞ হাবিবে মিল্লাত স্কটল্যান্ডের চিকিৎসা পেশা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে দেশে ফেরেন। 2024 সাল পর্যন্ত 2 মেয়াদে সংসদ সদস্য ছিলেন। তিনি বলেন, এখানে এসে আমাকে 4 রাত মাটিতে শুয়ে থাকতে হয়েছিল, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না। এখন নির্বাসনে কলকাতায় তিনি স্ত্রী সহ ভাড়া নেয়া এক অ্যাপার্টমেন্টে থাকেন। সেখানেই তিনি স্ক্রলকে বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু তারা কিভাবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করেছেন তা জানালেন হাবিবে মিল্লাত। তিনি বলেন, গত 1 বছরে আমরা অন্তত 637টি ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের জনতার হাতে লিঞ্চড বা অপদস্থ হওয়ার তথ্য রেকর্ড করেছি। মোট 116 জন সাবেক এমপি জেলে আছেন। হাবিবে মিল্লাত এমন অভিযোগ নথিভুক্ত করেন কানাডা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের জন্য। উদ্দেশ্য হলো আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। হাবিবে মিল্লাতের হিসেব মতে প্রায় 1000 আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন, তার বেশিরভাগই কলকাতায়। গত মাসে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে, তাতে ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে দেশের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা বলে অভিহিত করে। দিল্লি পাল্টা প্রতিক্রিয়া জানায়, প্রতিক্রিয়াটি ভুল ব্যাখ্যা করা হয়েছে। সাম্প্রতিক অতীতে নাদেল ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, এখন কলকাতায় সাধারণ জীবন কাটাচ্ছেন। রিকশাওয়ালার সঙ্গে 30 টাকার জন্য দর কষাকষি করছেন, তবে দলের প্রতি আনুগত্য কমেনি। তিনি বলেন, যদি সত্যি অফিস থাকে তবে কলকাতায় আমাদের 5-6টি অফিস আছে বলা যেতে পারে। অন্যদিকে সাবেক এমপি SM কামাল হোসেন সরাসরি কলকাতায় থাকার বিষয়টি অস্বীকার করেন। অন্যদিকে ছাত্রনেতা সাদ্দাম হোসেন খোলাখুলি কথা বলেন। ঢাকায় হত্যা প্রচেষ্টা মামলার আসামি তিনি নিউ টাউনে ঘাঁটি গেড়েছেন, সেখান থেকে প্রতিদিন বাংলাদেশের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। সাদ্দাম হোসেন দাবি করেন, মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। প্রতিদিনের আন্দোলনের মাধ্যমে ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করছে আওয়ামী লীগ। সম্প্রতি হাসিনার সঙ্গে দেখা হওয়া কয়েকজনের মধ্যে তিনি একজন। সাক্ষাতের অভিজ্ঞতাকে তিনি বলেন হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণাদায়ক। মিল্লাত আত্মবিশ্বাসী যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তবে তাদের সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে উল্লেখযোগ্য ভোট পাবে। কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলো একেবারেই চায় না দলটি আবার প্রতিদ্বন্দ্বিতা করুক। জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি উভয়ই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছে। বিএনপি ও জামাতের সঙ্গে ভারতের অভিজ্ঞতা সুখকর ছিল না। তারা ভারতের উত্তর পূর্বে বিদ্রোহ উস্কে দিয়েছিল বলে অভিযোগ আছে। এ কারণে ভারত প্রায়ই আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।